বছর কতটুকু করেছিলাম একটা তো জায়গা না রে ভাই যে মনে রাখতে পারবো। তবে আমার নবীজি দুনিয়াতে আসছেন, তো দুনিয়াতে আসছেন, এই দুনিয়াতে আসার কিছু অলৌকিক ঘটনা, কয়েকটা অলৌকিক ঘটনা আপনাদেরকে বলে নবীজির মায়ের মা পর্দা করেছে, মা যে ইন্তিকাল করেছে সেই বিষয়টার দিকে আমি এগিয়ে যাব। কিন্তু আমার নবী এই মিলাদ বলতে কি বোঝায়? মিলাদ মানে হলো জন্ম সময়, বুঝতে পারলেন? মিলাদুন নবী, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করার নাম হলো মিলাদ। এই যে অনেকে বলে না যে মিলাদ করা যাবে না, মিলাদ করা যাবে না, এরকম দল আছে না নাই? মিলাদ মাহফিল করা যাবে না। ভাই দেখেন, মিলাদ মানে হলো জন্ম, মিলাদুন নবী, নবীর জন্ম। তো নবীজির জন্মকে মিলাদ, যারা বলে মিলাদ নাই বা মিলাদ করা যাবে না, মিলাদ করা চলবে না, তো নবীজির মিলাদকে তাহলে অস্বীকার করছে। তো নবীজির আগমনকে যারা অস্বীকার করে তাহলে তারা কি করে মুমিন হতে পারে? আপনারা বিবেকী জিজ্ঞেস করেন। তাহলে মিলাদুন নবীর মানে হলো যে নবীজির আগমন দিবসকে আলোচনা করার নামই হলো মিলাদুন নবী। এবার এই নবীজির মিলাদে যে আমরা খুশি হই, একটা বিষয় আছে না আমাদের 12 রবিউল আউয়ালে আমরা জুলুস করি না ভাই? যুবক ছেলেরা তোমরা একটু কথাগুলো ব্রেনটে নিবা ভাই, কারণ ইনাদের বয়স হয়ে গেছে, এখন যদি তর্ক চলে তোমরাই বেশি তর্ক করবা। এইগুলো একটু মাথায় একটু তোমরা লাগিয়ে ভালো করে ধরে নেবা কথাগুলো। মিলাদ নবীজির আগমনের দিনে যে আমরা একটা জুলুস বের করি না, জুলুস বের করি, ঈদ পালন করি, খুশি করি, আনন্দ করি। তো খুশি, এবার আপনি বলবেন যে ওই ওরা বা দলিল দিবে ওই দিনই তো নবীজি ইন্তিকাল মুবারক করেছেন, মানে নবীজি দুনিয়া থেকে পর্দা করেছেন, তাহলে তোমরা শোক পালন করো না। এখানে আমার ইমাম সাহেব আছে, ওই ভাইকে জিজ্ঞাসা করে একটা মানুষ মরলে কয় দিন শোক পালন করতে হয়? একটা বাড়িতে যদি একটা মানুষ মারা যায় 3 দিন শোক পালন করতে হয়। কয় দিন? 3 দিন। এই 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। হাদিস থেকে প্রমাণ 3 দিন শোক পালন করতে হবে, কিন্তু তার বেশি নয়। হ্যাঁ, তবে একটা মহিলা, একটা মা জননীর যদি স্বামী ইন্তিকাল করে তাহলে তার জন্য 4 মাস 10 দিন। কতদিন? একটা মহিলা মায়ের জন্য, মায়ের যদি স্বামী ইন্তিকাল করে সে শোক পালন করবে 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিনের আগে তার স্বামী ইন্তিকাল করেছে বলে যে সে বিবাহ বসতে পাবে না, সে কি করবে? কিভাবে শোক পালন করবে? সেরকম সাজা পূজা করতে পাবে না। সেরকম আপনার যে ভাবে চলা, মানে ড্রেসিং করে যে ভাবে কাপড়কে চোপড় পরে ওই ভাবে নয়, একটা সাধারণ শোক পালনের মতো তাকে 4 মাস 10 দিন চলতে হবে। কোথায় শোক পালনটা করবে? বাপের বাড়ি না স্বামীর বাড়ি? স্বামীর বাড়িতে করতে হবে। এবার যদি মনে করে বাপের বাড়ি যাব, তো যেই দিন যাবে সেই দিন আবার স্বামীর বাড়িতে ঘুরে আসতে হবে। একটা মহিলার 4, তাহলে একটা শিক্ষা হলো না? হলো না? শিক্ষা হলো তো? তাহলে একটা বাড়িতে একটা মানুষ মারা গেলে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। তো আমার নবীজি দুনিয়া থেকে পর্দা করেছে 1400 বছর আগে, কিসের শোক পালন তাই বলেন? বুঝলেন না ভাই? এখন আমাদের কিসের শোক পালন? এখন আমার নবীজি যে আগমন করেছেন এই উপলক্ষে আমরা ঈদ করি। তো এই ঈদ করাটা আমরা সুন্নি মুসলমানেরা, এই ঈদ করাটা আমরা কোরআন হাদিস মোতাবেক করি না কোরআন হাদিসের বাইরে করি, সেটাও কিন্তু জানা দরকার আছে। ভাই আপনাদেরকে বুঝিয়ে দিবে যে আমাদের ঈদ হলো বছরে 2টা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এই 2টাই যুবক ছেলেরা তোমরা কথাগুলো খুব শিক্ষণীয় কথা, এই কথাগুলো খুবই শিক্ষণীয়। করে এখন বলতে লাগবে, ভালো লাগে ভাই, আমি জানি, কিন্তু ভাই যেইটা তোমার মাথাতে এখন আমি ঢুকিয়ে দিচ্ছি এটা তো তোমার ঈমানটাকে শক্ত করবে। কথা বলে ঠিক না বেটি? ঈমান শক্ত তো সব ঠিক, যার ঈমান নাই তার আপনি জলসা শুনে লাভ কি? যার ঈমানই নাই তার জলসা শুনে লাভ কি? ঈমানটাকে শক্ত করা দরকার আছে। আগে ঈমান, তারপরে কার আমল। ঈমান যার নাই, এটা হিন্দু যদি আমার এই জায়গাতে এসে যদি দাঁড়িয়ে ইমামতি করে আর পিছনে আমরা নামাজ পড়ব ভাই,
কারণ কেন ওর ঈমান নাই, ও একটা বিধর্মী, ও আল্লাহকে বিশ্বাস করে না, ও কবরের আযাব বিশ্বাস করে না, ও কিয়ামত বিশ্বাস করে না, ও নবী স্বীকার করে না। এর কারণে ওর ঈমানটাই যেহেতু নাই, এই যতগুলো ঈমানের বিষয়ে যতগুলো শর্ত আছে সেগুলো একটাও নাই ওর ভিতরে, তাই ওর পিছনে আমরা একটা দায়িত্ব বিহাজাল ইমাম এই কথা বলবো না। ভাই যখন দাঁড়িয়ে যাবে তখন আমরা সবাই এক বাক্যে বলবো একটা দায়িত্ব বিহাজাল ইমাম। উনি বলবেন আনা ইমামুল লিমান হাদারা ওয়া মান ইয়াহজুরু, উনি বলবেন আমি সবার ইমাম। সংক্ষেপে বললাম। এখন ভাই মুসলমানের ঈদ কিন্তু ভাই দুইটা না, তোমরাও ঈদগুলো পালন করো। এই ভাই শোনা, গল্পটা একটু কম করেন ভাই। আমি কি বলেন দেখি আপনি আর তো কথা বলতে পারবেন না। আমি এখন যদি ধরি এখানে যদি বলে এই ভাই পাঁচটা কালেমা জানেন, এরকম কটা ছেলে আছে এখানে, পাঁচটা কালেমা যদি ধরতে যাই, গল্প যে করছো ভাই শোনা, তো পাঁচটা কালেমা একেবারে ইটাহারের বাজার থেকে তো হাইব্রিড একটা টুপি পাওয়া যায়, দেখবেন বিয়ে করার টুপি পাওয়া যায় না, হাইব্রিড, হ্যাঁ হাইব্রিড টুপি পরে ড্যাং 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 14 খান গাড়ি নিয়ে পঞ্চায়েতে চলে গেল, বুঝতে পেরেছেন? 1 লাখ তো যেতে পারছে না, 100টা লোক নিয়ে যাওয়ার পরে যে কালেমা পড়, বেটার মুখ দিয়ে কালেমা পড়ায় না, কালেমা বলে দিচ্ছে, তো তারপর তুত লাগছে, পাশে থেকে আরেকটা কথা দিচ্ছে, এই জামাইয়ের পিছে একটু হাত ধরে, জামাইয়ের পিছে হাত ধরে, আর কলজে পর্যন্ত কাঁপছে, অথচ মুসলমানের ছেলে। হ্যাঁ ভাই শোনা, আমাদের নামাজ জানি না, লজ্জার বিষয়, আমাদের মা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, এরপরে ভাই আমরা নামাজ জানি না। যদি ভাই তাহিয়াত জানি তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া জানে না, দোয়া সালা জানে না। আর বাবাজি 100টার মধ্যে যদি দুটিয়া লোক নামাজ মসজিদে যায়, তার মধ্যে একটার হয় আর একটার নামাজ হয় না। কেন? একটার নামাজ দেখবেন ইন্না আতাইনাল কুল, এর ভুলও থাকে, মাখরাজ নাই, কি বুঝেন বাবাজি? ভাই আমি তোমাদের দুশমন না ভাই, তোমাদের পাগুলো আগায় দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলবে, কথাগুলো বলছি তোমাদের উপকারের জন্য ভাই গো, তোমরা যেন বিপথে না চলে যাও। তুমি তোমার কালেমার ভাই, আমার বাড়ি মুর্শিদাবাদে হতে পারে, আপনার বাড়ি উত্তর দিনাজপুরে হতে পারে, কিন্তু তুমি আমার কালেমার ভাই। আমাকে যদি রাস্তায় কোনো বিধর্মী আঘাত করে, আপনাদের কষ্ট লাগবে না? লাগবে না ভাই? এই যুবকরা লাগবে না ভাই? লাগবে। আপনাকে যদি কেউ আঘাত করে আমারও কষ্ট হবে, আমারও মুখটা ফেটে কান্না আসবে, আমার কালেমার ভাই, আমার মুসলমান ভাইকে তারা মারে। দেখেন গায়ের রং খাড়া হয়ে যাচ্ছে, কারণ কি? আমার ভাইগুলোকে মারলে সহ্য করা যাবে না। আমরা যতই আমরা নিজে নিজে যাই করি না কেন, তাই মুসলমান ভাইয়েরা একটু শেখার চেষ্টা করেন। আমরা যে ঈদটা পালন করি, এই ঈদ হলো হাদিসে এসেছে ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, এক জুমার দিন, শুক্রবারের দিন আমার নবী বলছেন যে এই দিনকে আল্লাহ পাক মুসলমানদের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছে। কোন দিনকে? শুক্রবার। কোন দিন? শুক্রবারের দিনকে ঈদ হিসাবে নির্ধারণ করেছে মুসলমানদের জন্য। শুক্রবারটা হলো ঈদের দিন। এমন এই আসমানের নিচে, এই জমিনের উপরে এমন কোন বাপের বেটা এখনো জন্ম হয় নাই যে শুক্রবারের দিনটাকে ঈদ অস্বীকার করে, এরকম কেউ পারবে না, কোন আলেমেরা পারবে না। কেউ স্টেজে পারবে না, স্টেজে বলে ফেললো, স্টেজে ডাইরেক্ট বলে ফেললো। যেমন আমাদের বর্ধমানের দিকে একটা মাল আছে পোল্ট্রি মুরগি, তো পোল্ট্রি মুরগি বলছে যে ওই ঘোড়ার ডিমের সাথে কোনো মিল নাই, তো পীরের সাথে ইসলামের কোনো মুমতাজুল নাম, যার নাম হলো মুমতাজুল, এ বেটা বলছে ঘোড়ার ডিমের সাথে যেমন ঘোড়ার কোনো সাথ নাই, কথাটার মধ্যে কোনো একতা নাই, পীরের সাথে ইসলামের কোনো মিল নাই। কিন্তু আমরা তাদেরকে বলতে চাই, গাধা, ওরে ছাগলের বাচ্চা ছাগল, যদি এই ভারতের জমিনে যদি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যদি ভারতের জমিনে পা না রাখতেন, তো ওই ছাগলের বাপ ওর 14 গোষ্ঠী বাবাজি ওই মন্দিরের সম্মুখে, আপনার মূর্তির সম্মুখে নমো 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 করত, আর রাম রাম নারায়ণ নাম নারায়ণ, এটাই হয়তো আর কিছুই হতো না। তাই খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি উনি একটা নয়, দুটো নয়, 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ভাই এরকম কথা বলা অনেক মানুষ আছে, তাই তাদেরকে তাদের দিকে যাতে আপনাদের ঈমানটা নষ্ট না হয় তাই এইগুলা সতর্ক করছি। তাহলে শুক্রবারের দিনটা হাদিসে প্রমাণ আছে, ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদ, নিশ্চয় জুমার দিন হলো ঈদের দিন। এক বছরে 52টা শুক্রবার হয়, তাহলে 52 শুক্রবারই হলো ঈদের দিন। তাহলে 52 দিন পেয়ে গেলেন ঈদুল আযহা, ঈদুল ফিতর, তাহলে 54টা ঈদের দিন হয়ে গেল। আরেকটা ঈদ আছে বাবাজি, আরাফার ময়দান। হাজী সাহেব আছে এখানে বসে, বাবজি ওই হাদিসখানা আমি পড়ছি, হাদিসখানা পড়ছি, বুখারী শরীফের হাদিস। আন আম্মার ইবনে আবি আম্মার ক্বালা ক্বারা আবু আব্বাস আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা ওয়া ইন্নাহু ইয়াহুদিয়ুন ফাকালা লাহু উনজিলাত হাযিহি লাতাখাযা ইয়াউমাহা ঈদা ক্বালা আবু আব্বাস ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইনি ফি ইয়াউমি জুমআতি ওয়া ইয়াউমি আরাফা। হযরত আম্মার ইবনে আবি আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহর নবীর সাহাবী একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, তো ওখানে এক ইহুদি আছে, ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন, ওখানে একটা ইহুদি ভাই দাঁড়িয়ে আছে। তো এই ইহুদি বলছে, ওগো আব্বাস, আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হতো, ইহুদিদের উপরে, তো ইহুদিটা বলছে যে যেদিন আয়াতটা নাজিল হয়েছিল ওই দিনটাতে আমরা ঈদ হিসাবে পালন করতাম, ঈদ হিসাবে পালন করতাম। তো قال আবু আব্বাস, আব্বাস বলছে শুনো, এই আয়াতটা যেদিন নাজিল হয়েছিল সেদিন দুইটা ঈদের দিন ছিল, একটা ছিল ফি ইয়াউমি জুমআতি, একটা ছিল জুমার দিন, আর একটা ছিল আরাফার দিন। হাজী সাহেবরা যে আরাফার ময়দানে যে দৌড়াদৌড়িটা করে ওই দিনটাও হলো ঈদের দিন। তাহলে বাবাজি 54 আর একে হলো 55টা ঈদের দিন এক বছরের হিসাব বলছে এগুলা। আর আমার দয়ার নবী যে এসেছেন, আল্লাহ কোরআনে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার আল্লাহ বলেন যে হে আমার বান্দারা, আমার তরফ থেকে রহমত পাওয়ার পরে তোমরা ঈদ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এবার এই কথাটা কে বলেছে? আমার আল্লাহ বলেছেন। তো নবী আমাদের জন্য রহমত, কোরআনে বলেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে, আপনার নবীকে সারা জাহানের জন্য রহমত করে পাঠায় আছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সেই রহমত পাওয়ার পরে ঈদ করার কথা, খুশি হওয়ার কথা আমার আল্লাহ বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা সুন্নিরা এই দিনে আমরা ঈদ পালন করি। চলুন বাবাজি, আমার দয়ার নবী, মায়ার নবী, নূর নবী, এই নবী যখন দুনিয়াতে আসছেন এমন অবস্থায় মা হাজেরা আমাদের বেলাতে ভাই একটা ধূপকাঠিও কিন্তু আমাদের জন্য আল্লাহ পাঠায় নাই, কিন্তু মা আমেনার কাছে এবং মা নবীজির খাদেমা হিসাবে নবীজির গোলামতি করার জন্য আমার আল্লাহ 4 জন নারীকে পাঠিয়েছিলেন। 12ই রবিউল আউয়ালের রাতে নবী আমার একা আছেন, নবীজির মা আমেনা একা আছেন। তো আল্লাহ বলেন জিবরাইল, ওরে জিবরাইল আজকে দুনিয়ার জমিনে যা, আজকে আকাশের পাখিগুলোকে বলে দে তারা সারাটা জীবন চিচিমিচি কাচামিচি করবে, আজকের দিনে যেন তারা চুপ হয়ে থাকে। ওরে জিবরাইল আজকের দিনে, আজকের ডেটে যদি কোনো মহিলার যদি বাচ্চা প্রসবের ডেট হয় ওই ডেটটাকে পাল্টায়া দে, কারণ আমার নবী দুনিয়াতে যাবে, কেউ যেন বলতে না পারে আমিও যেদিন দুনিয়াতে এসেছি নবীও সেদিন দুনিয়াতে এসেছে, এই কথা যেন বলতে কেউ না পারে। ওরে জিবরাইল আমার আসমানের দরজাটা খোলায়া দে, আমার রহমতের দরজাগুলা খোলায়া দে। ওরে জিবরাইল জান্নাতের দরজাগুলা খোলায়া দে, জাহান্নামের গেটটা বন্ধ করে দে। জিবরাইল বলছে আল্লাহ গো এমন কোন মহান দিন আজকে গো আল্লাহ। আমার আল্লাহ বলে জিবরাইল
ওরে জিবরাইল আমি যাকে না সৃষ্টি করলে আমি কিছু দুনিয়ার জমিনে কিছু সৃষ্টি করতাম না। যারা বলেন সুবহানাল্লাহ। ওরে জিবরাইল আমি আল্লাহ এটা আমি প্রকাশ পর্যন্ত করতাম না। যারা বলেন সুবহানাল্লাহ। জিবরাইল রে আজকে সে আমার হাবিব যাবে দুনিয়ার জমিনে, আজকে আমার দোস্ত যাবে দুনিয়ার জমিনে। জিবরাইল রে তাই এইগুলা করতে হবে। এবার বাবা গো আমার জিবরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ গো একটা মহিলার যদি সন্তান হয় গো আল্লাহ, একটা মহিলার একটা নারীর যদি সন্তান হয় তার পাশে একটা মহিলার প্রয়োজন হয়, একটা দাইমার প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ গো ওই দেখেন আমরা স্বামী হারায় না, যেই নারীদের বাবা স্বামী থাকে না, যেই নারীদের বাবা স্বামী থাকে না তার মতো দুঃখী আর কেউ নাই রে বাবা। যুবক রে ও মা কালারা স্বামীকে কোনো সময় জানো তোমরা অবহেলা অলসতা করিও না, স্বামীকে গালি দিও না। মা গো তোমাদের মতো নারী মা রহিমার দিকে একটাবার নজর করো। ওই সব গুনাহ তো তোমাদের পড়তে ভালো লাগে না। মা রহিমার জীবনীটা একটু তেলাওয়াত পড়ে পড়াশোনা করে দেখো যে ওনার স্বামীর জন্য কতটা কষ্ট করেছে, এরপরও স্বামীকে ছেড়ে যায় নাই। কিন্তু মা গো যার দুনিয়ার জমিতে স্বামী নাই তার মতো হতভাগী কেউ